আসসালামু আলাইকুম। কুমিল্লা জেলা মনোহরগঞ্জ উপজেলা অন্তর্গত বরণীখণ্ড গ্রাম। আসলে এই বরণীখণ্ড গ্রামের যে ভয়াবহ অবস্থা, এই ভয়াবহ অবস্থায় মানুষ খাদ্য কিংবা চলাফেরা সকল কিছু সংকটে পড়ে যাচ্ছে। আমাদের ঘর বাড়ি এবং সকলের ঘরে পানি, রান্নাবান্নার অনেক অসুবিধা হচ্ছে, কিংবা রান্নাবান্না যদিও কোনোভাবে করার চেষ্টা করে কিন্তু দেখা যায় যে এই খাদ্য সংকটের কারণে কিংবা ওই পরিমাণ কোনো কিছু না থাকার কারণে মানুষ খাদ্য বা রান্নাবান্না করেও খেতে পাচ্ছে না। তো আমরা এই মুহূর্তে আমাদের কথা বলবো আমাদের গ্রামবাসী কয়েকজন মানুষের সাথে আমরা কথা বলতে চাচ্ছি। আমাদের মোস্তফা ভাই আপনি বলেন আমাদের ত্রাণ সামগ্রীর বিষয়ে কিছু কথা বলেন। কি বলবো আর, গরম হইতে পানি ঢুকে গেছে, কই রান্না বাড়া করে খাইতে পারতেছি না। আর কি বলবো আর দোকান ফাটগুলো তো খোলা নাই, সবগুলো বন্ধ। আর জিনিসপত্র 1 কেজি মুড়ি যদি 100 টাকা হয়, মানুষ খাইবো কেন বলেন? দোকান ফাট সবগুলো বন্ধ, মানুষ কিনে খাইবো এই পরিস্থিতি নাই। সালমান কাকা, সবাই একই অবস্থা। আর কি করবো, এখন দোকানপাট সব বন্ধ, খানার তো ব্যবস্থা নাই। দেখেন আমাদের এলাকায় যে দোকানটা, এটা হলো জামাল ভাইয়ের দোকান। দেখেন এখান থেকে মানুষের জিনিসপত্র গুলো দেখেন, এই দোকানটার মধ্যে আন্ডু পর্যন্ত পানি। মানুষের দোকান থেকে খুলবো, মানুষের জিনিস কিনবো, কোনো কিছু এই পর্যন্ত আপনার এই পর্যন্ত মানে আসবে চারিদিকে পানি। দেখেন এই সবগুলা দোকান বন্ধ। দেখেন আপনারা, দেখেন সবগুলা দোকানই বন্ধ। মানুষ খুব কষ্টের মধ্যে আছে। আপনারা যে যাই পারেন, আপনারা যে যাই পারেন অবশ্যই আমাদের কাছে বিকাশ নাম্বার দেওয়া হবে, অথবা আমাদের এলাকায় যারা আছে তাদের কাছে আপনারা যোগাযোগ করবেন। আপনারা যারা দানবীর আছেন, অবশ্যই আপনারা আমাদের এলাকার জন্য কিছু ত্রাণ সামগ্রী যদি ফাটান, তাহলে মানুষের খুবই এই কষ্টের মধ্যে মানুষের একটু দুর্ভোগ, কষ্টটা একটু দূর হবে। ভাই আপনারা যারা দানবীর আছেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মেশকাত শরীফে হাদিসের মধ্যে বলছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের মুসিবত দূর করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার কঠিন মুসিবত দূর করবে। আর যে ব্যক্তি কোনো গরিব লোককে সহযোগিতা করবে, অনুগ্রহ করবে, আল্লাহ তাআলা আখিরাতে, দুনিয়া আখিরাতে তার মুসিবত দূর করে দিবে। অবশ্যই আপনারা এই বরণীখণ্ড এলাকার বাসীর যে কষ্ট দুর্ভোগে আছে, এই কষ্ট দুর্ভোগের সময় আপনারা একটু সাহায্য সহযোগিতা করবেন। অবশ্যই এটা আমার অনুরোধ রইল। আপনারা দেখেন যে বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ হইতেছে, পানি কমতেছে না, পানি দিন দিন আরো বাড়তেছে। প্লিজ আপনারা এই কাশীপুর, শালিপুর, বরণীখণ্ড মানুষের যে পরিমাণ ত্রাণ পাওয়ার কথা, এই পরিমাণ ত্রাণ আসতেছে না। আপনারা যেমনি হোক, ঢাকা থেকে হোক, যেভাবে হোক, আপনারা ত্রাণ সামগ্রী ফাটান, মানুষের যাতে করে কোনো রকম এই পানির মধ্যে থাকা অবস্থায় ভালোভাবে থাকতে পারে, ভালোভাবে চলতে পারে, একটু আপনারা সেই ত্রাণগুলোর ব্যবস্থা করে দেন। এটা হলো কুমিল্লা জেলা মনোহরগঞ্জ থানা বরণীখণ্ড। দেখেন এ মানুষ চলাচল করতে, আমি দেখেন যেখানে দাঁড়িয়ে আছি, এটা হলো আপনার একবারে মেন রাস্তা, যেখান দিয়ে গাড়ি চলাচল করে, আপনার সবগুলো গাড়ি চলাচল করে। এই মেন রাস্তার মধ্যে আপনারা দেখেন কমর পর্যন্ত পানি। দেখেন মানুষ কিভাবে চলাচল করতেছে, কত কষ্ট হইতেছে, মানে সীমার বাহিরে মানুষের খুব কষ্ট করতেছে, নৌকা পাইতেছে না। দেখেন দেখেন মানুষ কিভাবে কষ্ট করে চলাফেরা করতেছে, আপনারা দেখেন। অনেকেই বলবেন যে আমি মনে হয় খালের পাশে দাঁড়িয়ে আছি অথবা বিলে দাঁড়িয়ে আছি। আমি এখন যেখানে আছি দেখেন ওই নিচে ফিস যে রাস্তা আছে এটা দেখা যেতেছে। এখন দুইজন মানুষ আসতেছে, তার সাথে আমরা একটু কথা বলবো। তারা কি এই বর্তমান যে পরিস্থিতির সামনে কি বলবো? আপনারা মানে যে বন্যাটা হইতেছে, যে টান পাইতেছেন কিনা, অথবা কি যে পরিমাণ টান আসার কথা এই পরিমাণ টান আসছে কিনা? টানটা আছে আঙ্গবাইয়ের মধ্যে, যে 2-3টা আছে, কোনোটা বোঝায় না। মানুষের কাছে এখন পৌঁছাতেছে না, যা মানুষ খুবই দুর্ভোগ কষ্ট করেছে। দেখছেন একজন, আপনি কেমন আছেন এই পরিস্থিতির মধ্যে, বন্যার পরিস্থিতি কেমন আছেন একটু যদি বলতেন খুশি হইতাম। বহু কষ্টের মধ্যে আছেন, ঘরের চুলের মধ্যে, ঘরের মধ্যে ভিতরে পানি উঠছে, সব জায়গায় পানি। তো এখন কিভাবে রান্না বান্না করতেছেন আপনারা? আরে কি যে কষ্ট ভাই, বুঝেন মানে কিভাবে আপনাদেরকে বুঝাবো যে এই এলাকার মানুষগুলা এত কষ্টের মধ্যে আছে। দেখেন এই বিল্ডিং এর পানির নিচে। প্লিজ আপনারা একটু দয়া করে আমাদের বরণীখণ্ড এলাকার প্রতি তাকান, এবং শালিপুর, কাশীপুর যারা জনবীর আছে, আপনারা আপনাদের এলাকার মধ্যে দান দেওয়ার চেষ্টা করেন। প্লিজ আপনাদের প্রতি এই অনুরোধটা রইল। আপনারা রাসূলের হাদিসের প্রতি, আবার আল্লাহ তাআলা কোরআনের প্রতি, আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি মানুষের দয়া করবে, আল্লাহ আমি তার প্রতি অনুগ্রহ করব। অবশ্যই আপনারা মানুষের প্রতি দয়া করেন, মানুষের পাশে দাঁড়ান। আমি আবার হাদিসটা বলতেছি, রাসূলুল্লাহ মেশকাত শরীফের হাদিস, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের মুসিবত দূর করে দিবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার কঠিন মুসিবত দূর করে দিবে। আর যে ব্যক্তি কোনো গরিব লোকের প্রতি অনুগ্রহ করবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার প্রতি অনুগ্রহ করবে। মেশকাত শরীফের হাদিস। আপনারা অবশ্যই মানুষের প্রতি অনুগ্রহ করেন, মানুষের পাশে দাঁড়ান।